শুধু বইয়ের পাতায় নয়, জীবনের মাটির কাছাকাছি দাঁড়িয়ে কিছু মানুষ সত্যিকারের ইতিহাস গড়ে তোলেন। তেমনই একজন ছিলেন কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্রামের কৃতি সন্তান ক্যাপ্টেন ডাক্তার নরেন্দ্রনাথ দত্ত। একজন মানুষ যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন, মেধা, শ্রম আর সংকল্প থাকলে যে কোনো স্বপ্ন বাস্তব হতে পারে। শিশু বয়স থেকেই তার সংগ্রাম শুরু। পরিবারে সচ্ছলতা ছিল না, কিন্তু হাল ছাড়েননি কখনো। মুদি দোকানে কাজ করেছেন, কৃষকের সঙ্গে মাঠে নিড়ানি ধরেছেন, আবার নদীতে জেলেদের সঙ্গে জাল টেনেছেন। এমনকি কুমিল্লায় লেখাপড়ার সময় বাজারে শাকসবজি বিক্রি করে নিজের পড়ার খরচ জুগিয়েছেন। এই পরিশ্রমই ছিল তার পাথেয়। কলকাতা মেডিকেল কলেজে পড়াকালীন সময়েও অর্থ সংকটে ভেঙে পড়েননি। সেখানে খিদিরপুর ডকে রাতভর জাহাজে মাল তোলা নামানোর মতো কঠিন কাজ করেছেন টানা 7 বছর। ভাবা যায়, দিনে ক্লাস, রাতে খাঁটি কায়িক শ্রম। এভাবেই তৈরি হয় সত্যিকারের মানুষ। পরে তিনি সামরিক বাহিনীতে ক্যাপ্টেন পদে কর্মরত ছিলেন, কিন্তু এই জীবনেই থেমে থাকেননি। স্বেচ্ছায় অবসর নিয়ে ফিরে আসেন দেশের মানুষের পাশে। নিজের উপার্জিত অর্থে ব্যবসা করেছেন, শিল্প কারখানা গড়েছেন, কিন্তু সবার আগে রেখেছেন শিক্ষা। সমাজের উন্নতির জন্যই 1941 সালে প্রতিষ্ঠা করেন শ্রীকাইল কলেজ। শুরুটা হয়েছিল মাত্র 52 জন ছাত্র নিয়ে। 3 তলা ভবন, দূর থেকে চোখে পড়ত, ছিল অধ্যক্ষের জন্য 3 তলা আবাসিক ভবনও। এটি ছিল তৎকালীন বৃহত্তর কুমিল্লার দ্বিতীয় গ্রেড কলেজ। একটা জনপদের শিক্ষায় আলোর দিশা এনে দিয়েছিলেন তিনি। তিনি কলকাতার ধর্মতলার বাসায় বিশ্রামের সময় হৃদরোগে আক্রান্ত হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত 9:15 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিরকুমার, নিরহংকার, অথচ দূরদর্শী এই মানুষটি। শ্রীকাইল সরকারি কলেজ তার হাতে গড়া স্বপ্নের ফল। এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং তার আদর্শ, তার ত্যাগ আর তার ভালোবাসার প্রতীক। আমরা যারা এই অঞ্চলের সন্তান, তাদের উচিত এই ইতিহাস মনে রাখা আর শ্রদ্ধাভরে স্মরণ করা আমাদের এই আলোকবর্তিকাকে, ক্যাপ্টেন ডাক্তার নরেন্দ্রনাথ দত্তকে।